ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অক্সিজেনের অণুর সংকেত লেখো। উত্তর, মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। অক্সিজেনের অণুর সংকেত O2। দ্বিতীয় প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? উত্তর, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল। এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। তৃতীয় প্রশ্ন, অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও 3টি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো। উত্তর, অ্যামোনিয়ার সংকেত NH3, নাইট্রোজেনের যোজ্যতা 3। চতুর্থ প্রশ্ন, লাল পিঁমড়ে ও কাঠবেড়ালি কীভাবে উদ্ভিদদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো। উত্তর, লাল পিঁমড়েরা গাছের পাতায় ও কোঠরে থাকে এবং বংশবিস্তার করে। লাল পিঁমড়েরা গাছের ছালের ভিতরে থাকা ছোট ছোট পোকার লার্ভা খেয়ে জীবন ধারণ করে। এইভাবেই এরা উদ্ভিদদের ওপর নির্ভরশীল। কাঠবেড়ালিরা গাছের কোঠরে বাসা বানায় এবং বংশবিস্তার করে। এরা গাছের ফল খেয়ে জীবন ধারণ করে। এইভাবেই এরা উদ্ভিদদের ওপর নির্ভরশীল। পঞ্চম প্রশ্ন, জলে গুলে যাওয়ার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না। কি কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, হারিয়ে যায়নি? উত্তর, চিনির দানা জলে গুলে যাওয়ার পর আমরা সাধারণ দুটিভাবে বুঝতে পারি যে দ্রবণের মধ্যেই চিনির অণুরা আছে। প্রথম পয়েন্ট, দ্রবণের স্বাদ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে চিনির মিষ্টি স্বাদ দ্রবণের মধ্যে বর্তমান রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, চিনির জলকে তাপ দ্বারা বাষ্পীভূত করলে দেখা যাবে অবশেষে চিনির ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাত্রে পড়ে থাকবে। ষষ্ঠ প্রশ্ন, ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো। উত্তর, অ্যাজোলা এক ধরনের পানা। অ্যাজোলা পাতার মধ্যে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। পরে অ্যাজোলা মারা গেলে নাইট্রোজেন মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এর ফলে জমিতে চাষের সময় সার দেওয়ার প্রয়োজন হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্ত।